রিজওয়ান রহমান, আপনার কাছে আমি জানতে চাই, ডক্টর ফাহমিদা খাতুন এবং ডক্টর আব্দুল রাজ্জাক দুজনেই এই বাজেট নিয়ে ঝুঁকির কথা বললেন। আপনি কতটা আশাবাদী এই বাজেট বাস্তবায়ন নিয়ে? সরকার তো ব্র্যান্ড নিউ, বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী ইজ আ ব্র্যান্ড নিউ পার্লামেন্টারিয়ান এন্ড ব্র্যান্ড নিউ প্রাইম মিনিস্টার। তো এরপরে আমাদের এক্সপিরিয়েন্সের মধ্যে, টু বি অনেস্ট, আমাদের ফাইন্যান্স মিনিস্টার ইজ দ্য প্রিভিয়াস কমার্স মিনিস্টার, বাট ওনাদেরকে তো এখন তো জনগণের মন জয় করতেই হবে, এটা তো স্বাভাবিক। মাত্র 100 দিন হলো, তো এখানে অনেক কিছু পজিটিভ সাইন ওনারা দিয়েছেন। আমি একটু যদি প্রাইভেট সেক্টর থেকে বলি, যে ওনাদের যে ব্যবসা সহজীকরণের ক্ষেত্রে এই যে আপনার অনলাইন ভিত্তিক সিঙ্গেল উইন্ডো বলেন, তারপরে আপনার 7 দিনের মধ্যে লাইসেন্স দেওয়া বা 48 ঘন্টার মধ্যে কোম্পানি রেজিস্ট্রেশন, এগুলোর জন্য ওনারা মানে বাস্তবায়ন করবেন। উই আর ইয়েট টু সি রেজাল্টস এন্ড দিস ইজ ডেফিনেটলি এবং এই সরকার তো ডিটারমাইন্ড যে এইগুলো তারা করবে, এই কাজে যারা বাধা দিবে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। সেটা অর্থমন্ত্রী ওনার বক্তব্যে বলেছেন। এখন উনি বলেছেন, কিন্তু আরজিএসি করবে কিনা সেটা এবং তারা কি সেটা এক্সিকিউট, সেটা আমরা উই আর ইয়েট টু সি। ফেরতযোগ্য এআইটি, আগে তো এআইটি ওয়াজ ফুল এন্ড ফাইনাল, সেটা এখন বলেছেন, সেটাকে আমাদের এনবিআর বাস্তবায়ন করবেন কিনা। অনেক কিছু উনি পজিটিভ সাইন আমি দেখেছি, এবং ওনারা চেষ্টা করেছেন ব্যবসা বান্ধব এবং জনবান্ধব একসাথে করার জন্য। তো উইচ ইজ এ পজিটিভ অ্যাপ্রোচ অফ দি গভর্নমেন্ট। ইয়েস, অ্যান্ড আমরা এখন যতই আলোচনা করি বা অত বেশি সমালোচনা হয়তো করবো না, বিকজ মাত্র 100 দিন হলো ওনারা এসছেন, কারণ হয়তো ওনাদেরকে আমরা আরও 100 ডেজ দিব যে আপনারা এগুলোকে এক্সিকিউশন কিভাবে করছেন। সবই ঠিক আছে, কিন্তু ঘাটতিটা নিয়েই তো আমাদের মূল প্রশ্নটা। যদিও প্রতিটা বছরই আমাদের দেখে যে ঘাটতিটা বাড়তে থাকে, তবে এই বছর আর বিগত বছর তো এক না। এই বছর ধরেন আমাদের ফাইনালি আজকে প্রায় 2 বছর পরে একটা নতুন নির্বাচিত সরকার এসছে, জনগণের সরকার এসছে। তো সেখানেও আমার দেখা গেল যে একটা দুঃখজনক ব্যাপার হলো যে এডিপি গত বছরই মনে হয় প্রথম যেটা আমরা কমিয়ে এনেছিলাম বাজেটে। এর আগে সবসময় দেখা যায় যে রাজনৈতিক চাপের কারণে বিভিন্ন নির্বাচিত প্রতিনিধিদেরকে খুশি রাখার জন্য বড় বড় আকারের প্রজেক্ট এগুলো নেওয়া হয়, ছোট ছোট গ্রাম অঞ্চলের প্রজেক্ট রাখা হয়। তো এই 80% এডিপি ম্যাক্সিমাম বাস্তবায়িত হয়েছে বাংলাদেশে সর্বোচ্চ। সত্য কথা বলতে গেলে এপ্রিল পর্যন্ত বাস্তবায়ন হয় 60%, তারপর ওনারা 2 মাসে দেখায় দেয় 100% বাস্তবায়িত। এটা তো আসলে সত্য না, এটা ইজ মোর অফ আ পলিটিক্যালি ইন্ডিকেটেড। সো আমরা আশা করেছিলাম যে আপনি যদি এত বড় ঘাটতি থাকে সেখানে আপনি এডিপিতে আপনি হয়তো নিশ্চয়ই কোনো এক্সপেন্সিভ প্রকল্পে যাবেন না, মেগা প্রকল্প যাবেন না, বিকজ আনফর্চুনেটলি আমাদের অর্থমন্ত্রীর ঘাড়ে কিন্তু অনেক মেগা প্রকল্প ঋণের বোঝা আছে, যেটা হয়তো ওনার ইচ্ছা ছিল না, কিন্তু ওনাকে বোঝা নিতে হয়েছে যেদিনই উনি শপথ নিয়েছেন। তো আমার এটা হলো যে আপনি এক্সেসিভ কোনো প্রকল্পে যাবেন না। আপনি এই মুহূর্তে আপনার একটা পে স্কেলের প্রেশার আছে, মূল্যস্ফীতির প্রেশার আছে, আজকে মধ্যপ্রাচ্যের যে অনিশ্চয়তা সেটারও একটা প্রেশার আছে। অনেক দায়িত্ব নিয়েও যদি আপনি 6,95,000 কোটি টাকা রাজস্ব আদায়ের টার্গেট করেন, সেখানে আমি জানি না আপনি কতখানি স্বস্তি পাবেন। এবং আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে যে এত বড় আদায় এবং আপনি এত বড় ঘাটতি এবং 16 বছরের সর্বনিম্ন ঋণ প্রবাহ বেসরকারি খাতে। তো এটা কিন্তু আপনি বেসরকারি খাতকে যতই সুযোগ সুবিধা দেন, আপনার ঋণ প্রবাহ যদি কমে যায়, আপনি সরকার যদি ব্যাংক বোরোয়িং বাড়িয়ে দেয়, তাহলে তো বেসরকারি খাতের বিনিয়োগ আপনি বাড়াতে পারবেন না। এর পাশাপাশি আপনি আমাদেরকে বাধ্যতামূলক করছেন, আমরা 3 বছরের জন্য এক্সটেনশন পেলে আমরা এলডিসি গ্রাজুয়েশন করব, কিন্তু আমরা কিন্তু এখানে কর্পোরেট ট্যাক্সের কোনো ছাড় দেখিনি, যেটা আমরা বলেছি ক্রমাগতভাবে আপনাকে 20% নিয়ে আসতে হবে যদি আপনি গ্রাজুয়েট করতে চান, সক্ষমতা বৃদ্ধি যদি আপনি বজায় রাখতে চান। এটা যদি না করেন, আপনি বিদেশি বিনিয়োগের জন্য প্রত্যেকটা সরকারই মরিয়া হয়ে পড়ে। তো আমরা এখন এখানে ট্যাক্স সিস্টেমটাকে রিভাইজ না করে আমরা কমিশন সিস্টেম চালু করলাম, এইটা আমি আই ডোন্ট থিঙ্ক এটার কোনো ইতিবাচক ভূমিকা আমরা পাবো। বাট লং স্টোরি শর্ট, এই লক্ষ্যমাত্রাটা আমি এটা বিনীতভাবে অনুরোধ করব, এটা ওনাদেরকে যদি ওনারা কমিয়ে আনেন। আমরা দেখা গেছে যে গত বছর 1,30,000 কোটি টাকার শর্টফল। তো এই বছর যে সেটার থেকে খুব একটা মানে কম বেশি হবে সেটার কোনো কারণ আমরা দেখছি না, বিকজ বিজনেস ক্লাইমেট কিন্তু ওভারনাইট চেঞ্জ হবে না। প্রায় 2-3 সপ্তাহ আগে অর্থমন্ত্রী বললেন যে আমাদের 2 বছর লাগবে অর্থনীতি ঘুরে দাঁড়াতে, কিন্তু গতকালকেই উনি বলেছেন যে 5 বছর লাগবে ঘুরে দাঁড়াতে। মানে উনি নিজে এখন রিয়েলাইজ করছেন পরিকল্পনা করেছে, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং একটা তৃতীয় ধাপ। আপনাকে স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েই আপনি ঘুরে দাঁড়াতে সময় লাগবে। তো ওনার ওই সময় অনুযায়ী যদি উনি ওনার বাজেটটাকে রিফ্লেক্ট করে, আমার মনে হয় যে আমি একটা বারবারই একই জিনিসে প্রেশার করব যে আপনি
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রাটা অবশ্যই, এবং রাষ্ট্র পরিচালনা ব্যয় যেখানে সবচেয়ে বেশি খরচ হয় এবং অপ্রয়োজনীয় খরচ হয়, সেটা যদি আপনি কমিয়ে আনতে পারেন তাহলে আপনি কিছুটা হলে, তার মানে এই না যে আপনি বাজেট টার্গেট অ্যাচিভ করতে পারবেন, বাট আপনার ওই ঘাটতিটা আরো কমে আসবে। সেখান থেকে আপনি প্রাইভেট সেক্টরকে, ওই প্রেশারটা আপনি গভর্নমেন্ট বরোয়িং না বাড়িয়ে আপনি প্রাইভেট সেক্টরকে আরো ইনফ্লুয়েন্স করতে পারবেন। রাজস্ব নীতিও কিন্তু রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনাকেও আলাদা করার একটা পরিকল্পনা আছে সরকারের, এবং গতকাল অর্থমন্ত্রী বলেছেন এটা বাস্তবায়ন হবে এবং রাজস্ব আয় বাড়বে। সেক্ষেত্রে আমরা আশাবাদী হতে